ফোনে খুব ভালো লাগে। টু মেকআপ লুক টু টল হ্যান্ডসাম গাই আমার পেছনে কি বুকিং এরকম ডিভি লুক পেতে হলে বুকিং করো। যদি মেকআপ না করতে হয় তাহলে আমার থেকে টিপস নিও। এবার সুন্দর করে মেকআপ পাত্রীর জন্য ওকে বুকিং পাত্রীর জন্য আমাকে বুকিং করো। হ্যাঁ সুন্দর পাত্রী বুকিং। আচ্ছা দেখতে পাচ্ছিস ওরও বোধহয় বিয়ে ঠিক হয়ে গেছে, আমাদেরটা কবে হবে রে? ক্যামেরা দিকে না হঠাৎ করে সাডেন তো তাহলে একটু ই করে দে। এবার দৌড়াও। এই সমস্ত জিনিসগুলো দেখতে পারাটা খুব স্বাভাবিক। তরুষি জানার ভেল জগৎ ফেল, বুঝতেই পারছেন। দিনটা ছিল 24শে ডিসেম্বর। আমি আমার মা আর ভাইকে নিয়ে চলে গেছিলাম হালিশহরে আর একটা ভাইয়ের বাড়িতে কালী পুজোতে। কানে কেন হাত দিয়েছি, থ্রু ট্রেন যখনই পাস করেন আমার এরকম ভীষণ ভয় লাগে আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয়। আর এই যে আমার মাকে নিয়ে অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। এইটা আমার মা, আমার সিধা সাদা ইনোসেন্ট মা। আমার মা এত সাজতেও পারে না, এত ঢং করতেও পারে না আমার মতো, বাট মাকে বলি যখন মা একটু হাসো, মা একটু হাসে ভিডিওতে। তো অনেকেই বলে আমাকে নাকি আমার মায়ের মতো দেখতে। একটুখানি বলো তো আমাকে আমার সত্যি সত্যি আমার মায়ের মতো দেখতে কিনা? আমার ভাইয়ের সাথেও আমার মুখের কোনো মিল আছে নাকি জানি না, আমাকে আমার মায়ের মতো কতটা মিল আছে মুখের, বাট মায়ের সাথে আমার কাজের তো কোনো মিল নেই। আমার মা যতটা পরিপাটিভাবে নিজের ঘর সংসার সামলায়, অত সুন্দর করে কাজগুলো করে, আমি সিরিয়াসলি বলছি, ট্রুলি স্পিকিং, আমি কিন্তু কিচ্ছু পারি না এখন অবধি। চেষ্টা করি মাঝে মাঝে, মা বলে যে কাজ শেখ কাজ শেখ, বাট সত্যি সত্যি আমি কাজ শিখলেও কখনো মায়ের মতো গুছিয়ে সংসার করতে পারবো কিনা, গুছিয়ে সবটা কাজ করতে পারবো কিনা আমি জানি না, হয়তো পারবোই না, সম্ভবও নয়। সিরিয়াসলি এতগুলো দিন হয়ে গেল, এতটা বড় হয়ে গেলাম, মা মাঝে মাঝে বলে একটু এটা কর এটা কর, কিন্তু কখনো আমাকে এটা কর ওটা কর, কাজ করতেই হবে না হলে হবে না, এরকম কখনো জোর করেনি। হ্যাঁ মাঝে মাঝে একটু বকাবকি করে, কিন্তু সিরিয়াসলি এখনো বলছি আমি বাড়িতে সত্যি সত্যি আমি আমার নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি, বাড়িতে সমস্ত কাজ গুছিয়ে কিন্তু আমার কখনো করা হয় না। তো দেখতে পাচ্ছ সঙ্গে আমার ত্রিশানেরও মিট হয়ে গেছে, ও আজকে উপোস করেছিল, ও থাকবে আজকে, বাট আমার তো উপোস করা হয়নি। তো আমি মা ভাই জাস্ট গেছিলাম নেমন্তন্নতে। আর পুজো বাড়ি মানেই শাড়ি, তোমরা জানো আমি শাড়ি পরতে কতটা ভালোবাসি, একটা শুধু অকেশন খুঁজি যে কখন আমি একটু শাড়ি পরতে পারবো। আর সৌম্যর বাড়িতে প্রত্যেক বছরই আমার ইনভাইট থাকে, আমার ফ্যামিলিরও সবার ইনভাইট থাকে। বাবা একটু শরীর খারাপের জন্য আসতে পারিনি, আর মা বাবা খুব একটা জার্নি করতেও পারে না কোথাও। মা বাবা একদম ঘরোয়া, ঘরেই থাকে, ঘরে থাকতেই ভালোবাসে। আর দেখো ওদের মন্দিরটা এত সুন্দর করে সাজানো থাকে, মায়ের মূর্তিগুলো কি সুন্দর করে এখানে দেখো স্থাপন করা রয়েছে, দেখে না পুরো মনটা ভরে যায়। আমরা তো নিজেদের ঘরে খুব ভালো করে থাকি, যদি ভগবানেরও এরকম একটা সুন্দর পরিপাটি ঘর থাকে কতটা ভালো লাগে বলো তো দেখতে। আর এখানে ত্রিশান আমার সন্দেশ যেটা নিয়ে এসেছি, ওর সন্দেশ সবার নাম লিখছিল, গোত্র লিখছিল, যাতে কিনা পুরোহিত মশাই পুজোর সময় সেগুলো বলতে পারে। আমার মাকে বলছিলাম মা আমার ব্লগে একটুখানি পোজ দাও তো, আমার মা আর কি, আমার মা হাত দুটোকে রেখে পোজ দিচ্ছিল। সিরিয়াসলি বলছি, আমি মায়ের কি গুণটা পেয়েছি কি পেয়েছি না, মায়ের আমি একটা গুণ পেয়েছি, বক বক করা, কথা বলা। আর মাও কথা বলতে প্রচুর 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 ভালোবাসে। তেমন আমি যদি কোনো কমফোর্ট জোন পাই তাহলে আমি এত বক বক করি, যারা আমার সঙ্গে ক্লোজলি মিশেছে তারা জানে। আমাকে দূর থেকে অনেকে অনেক রকম ভাবে, যা প্রচুর অ্যাটিটিউড, আমি হয়তো ভীষণ রাগী, বাট না, কাজের সময় একটু আমি অলওয়েজ বলি, কাজের সময় যখন আমি একটু বিজি থাকি তখন হয়তো আমি তাড়াহুড়ো করে কথা বলি, বা আমার গলার টোনটা মনে হয় যে না আমি একটু রাগী, বাট না, পার্সোনাল লাইফে আমি আমার বন্ধুদের সামনে কিন্তু প্রচুর মজা করি, প্রচুর আনন্দ করি, আর প্রচুর 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 বকবক করতে ভালোবাসি। দেখতে পাচ্ছ আমার সঙ্গে রয়েছে মুহা, রাহুল আর ত্রিশান, ডিজাইনার ত্রিশান। তো ত্রিশান আমাকে ছাদের ওপর গিয়ে বেশ কয়েকটা ভিডিও ক্লিপিং করে দিচ্ছিল, ওকেও আমি করে দিয়েছি, এটা ওর প্রোফাইলে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর এই শাড়ি ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়ি ব্লাউজটা কিন্তু আমার পার্সোনাল ডিজাইন কালেকশন, মানে আমারই কালেকশন। আর মেকআপটা কিন্তু আমিই করেছিলাম, সেলফ মেকআপ। তো ফাইনালি চলে এসছে আমাদের সামনে সৌম্য, ভীষণ ভীষণ ভালো আমার ভাই হয়, ও একজন মেকআপ আর্টিস্ট, ওর হালিশহরে স্টুডিও আছে। তোমরা যারা মেকআপ আর্টিস্টটা শ্যুট করতে চাও ওর স্টুডিওতে, অবশ্যই হালিশহরে যোগাযোগ করতে পারো ওর সঙ্গে। আর আমরা দেখা হলে ঠিক এই রকমই ভেল করি, এই রকমই কিন্তু মজা করি। হাজারো খারাপ লাগা কষ্টের মাঝখানে এই কিছু মানুষজন আছে যারা সত্যি কিনা আমার হ্যাপিনেসের কারণ। আর আমার মনে হয় যে যখনই খুশির মুহূর্ত পাবে তুমি সবসময় খুশিতে কাটার। আমার তো এত এত ইনভিটেশন আসে, আমার মানে 12 মাসে 50 পাবো, মানে সারাক্ষণ ইনভিটেশন। তো ফাইনালি আমাদের সমস্ত প্রোগ্রাম অ্যান্ড অল কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছিলাম। মা দেখতে পাচ্ছ বাড়ি ফেরার সময় পুরো চাদর মুড়ি দিয়ে দিয়েছিল, ভাইও টুপি পরে নিয়েছিল, আর আমার দেখো ঠান্ডা ফান্ডা লাগে না।
তো বাড়ি ফেরার সময় কাকিনাড়া স্টেশন থেকে ক্রিসমাস ছিল যেহেতু পরের দিন, তো কেক নিলাম, বাড়িতে সবাই মিলে কেক খাবো বলে। তোমরা ক্রিসমাস কেমনভাবে পালন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।